ড্রয়িংয়ের এই 7 নম্বর ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকের আমাদের ড্রয়িংয়ের বিষয় হচ্ছে ড্র ফ্রম লাইফ। তো এই ড্র ফ্রম লাইফটা হচ্ছে যে আমরা যে কোনো জিনিস বাড়িতে আমরা যত কিছু দেখি চোখের সামনে, সেই সব কিছু জিনিস দেখে আমরা এই প্রসেসটা প্র্যাকটিস করতে পারি এবং বাইরে প্রকৃতির মাঝে গিয়েও আমরা এই প্র্যাকটিসটা করতে পারি। গাছপালা, নদী নালা, পশু পাখি, যে কোনো জিনিস দেখে আমরা আঁকতে পারি। কিন্তু এই আঁকার সময় আমাদের সেম টু সেম হবে না জিনিসগুলো। তো প্রথমে আমাদের মনে হবে হয়তো আমরা পারছি না, কিন্তু প্রথম ওরকম সবারই হবে। এতদিন থেকে আমরা টু ডি জিনিস দেখে দেখে এঁকেছি, মানে কোনো ছবি দেখে, মানে অরিজিনাল দেখে আমরা আঁকিনি, 3D জিনিস দেখে আঁকিনি। কিন্তু আমরা ধীরে ধীরে যদি প্রত্যেক দিন ডেইলি যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে সেটা ধীরে ধীরে ইমপ্রুভ হতে থাকবে। তো আমরা যখন 2D দেখে আঁকি, কোনো ছবি দেখে আঁকি, এই আঁকতে আঁকতে আমাদের যে প্র্যাকটিসটা হয়ে যায়, তো তাহলে আমরা 3D যদি কোনো জিনিসকেও আঁকতে দিই তাহলে তো আমরা পারবো না আঁকতে, কারণ আমাদের 2D দেখে দেখে অভ্যস্ত আমরা। তাই জন্য আমাদের 3D দেখে, যাতে আমরা কেউ বসে আছে অরিজিনালে তাকে দেখে আমরা যেন আঁকতে পারি খুব তাড়াতাড়ি করে, খুব সহজেই যেন আঁকতে পারি। তাই জন্য ড্র ফ্রম লাইফের এই প্রসেসটা আমাদেরকে খুব প্র্যাকটিস করতে হবে। এখানে আমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হব, যেমন বিভিন্ন চ্যালেঞ্জিং আসবে এই সময়। যেমন স্ট্রেট লাইন আমরা কিভাবে কনভার্ট করব কোনো জিনিসকে, কোনো গাছ আছে ওটাকে কিভাবে আমরা কীরকম শেপ দিব গাছটাকে, প্রথমে কোথায় কোন জিনিসটা রাখবো, কোন অ্যাঙ্গেল থেকে জিনিসটা আঁকলে খুব সুন্দর লাগবে দেখতে, এই ব্যাপারগুলো যে আছে এগুলো ডিটেলসে আরও পরবর্তীতে আরও ভিডিও দিব এই ডিটেলসগুলোর ব্যাপারে। লাইট, ডার্ক, ভ্যালু এবং কম্পোজিশনের ব্যাপারে আরও বিভিন্ন ধরনের ডিটেলস ভিডিও আসতে থাকবে। কিন্তু এখন এই ব্যাপারগুলোর যদি ভিডিও বানাই তাহলে সেটার জন্য আমাদের কিছুটা সেট আপ লাগবে, যে আলো আমরা কোন অ্যাঙ্গেল থেকে দিব, কোন পার্টটা ডার্ক হলে ভালো লাগবে, এই ব্যাপারগুলো যে আছে এগুলোর জন্য হালকা একটা সেট আপ অবশ্যই লাগবে, যেখানে আমার এরকম সেট আপ নাই এখনও, যে আমি ভালো করে বুঝাতে পারি সেই জিনিসটা। তো তাই জন্য কিছুটা সময় লাগছে সেই সেট আপের জন্য। তো আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবে সেই ব্যাপারে ভিডিওগুলো। কম্পোজিশনের ব্যাপারটা হালকা করে বলে দিই, যে কম্পোজিশনের ব্যাপারটা হচ্ছে যে কোনো জিনিস যে কোথায় রাখা আছে, কোন জিনিস কোনখানে রাখলে ভালো লাগবে, বা কোনো স্টিল লাইফ যদি আঁকি, কোনো গ্লাস আছে বা কোনো বোতল আছে, কোনো ফল রাখা আছে, তো সেই জিনিসটা সেখানেই কেন আছে, অন্য জায়গায় কেন রাখা নাই। তো সেগুলো প্রত্যেকটা জিনিসের একটা লজিক আছে আর্টের। তো এই ব্যাপারগুলো ধীরে ধীরে আমাদের ডেভেলপ হতে থাকবে, কিন্তু যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কিছু ডেভেলপ হবে না। তাই জন্য আমাদের প্র্যাকটিস করে যেতে হবে, প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। আর প্রথম ভিডিওতে যে দেখিয়েছিলাম যে বেসিক যে লাইন্সগুলো প্র্যাকটিস, বিভিন্ন ধরনের শেপস, ওগুলো ভিডিও যদি না দেখে থাকো সেগুলো অবশ্যই দেখো, এবং পরবর্তীতে খুব তাড়াতাড়ি হয়তো সেটা রেডি হয়ে যাবে এবং ভ্যালুস পার্টগুলো অবশ্যই দেখাতে পারবো খুব তাড়াতাড়ি। সেট আপের কাজ তো চলছে ধীরে ধীরে। তো কম্পোজিশন, যে ড্র ফ্রম লাইফের যে বিষয়টা বললাম সেটা অবশ্যই প্র্যাকটিস করো, দেখে দেখে অরিজিনালি।